ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, গাজা উপত্যকায় হামাস যদি হত্যাকাণ্ড চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে মোকাবেলা করা ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না। এই হুমকি এসেছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র 3 দিনের মাথায়। ট্রাম্পের মন্তব্য, হামাস যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন। প্রশ্ন হলো, ট্রাম্পের এই শক্তভাবে মোকাবেলা করার অর্থ কী? চুক্তির ভবিষ্যৎ কী হবে? আর গাজায় কি আবার নতুন করে যুদ্ধ শুরু হতে চলেছে? এই ভিডিওতে থাকছে ট্রাম্পের চূড়ান্ত হুমকি এবং শান্তি চুক্তির ভঙ্গুরতার বিশ্লেষণ। যুদ্ধবিরতির সময় ট্রাম্প আত্মবিশ্বাসী ছিলেন এবং যুদ্ধ কার্যত শেষ বলেও ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি পাল্টানোর সঙ্গে সঙ্গে তার অবস্থান বদলে যাচ্ছে। তিনি সরাসরি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। যদিও ট্রাম্প বলেছেন যে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না, তবে তিনি বলেন, আমাদের খুব কাছে আশেপাশে এমন কিছু লোক আছেন যারা গিয়ে এটা খুব সহজেই করে দেবেন, তবে তারা আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন। এই মন্তব্যই সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের এই কঠোর অবস্থান শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি করেছে। তিনি কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন যে হামাস চুক্তির শর্ত না মানলে তিনি ইসরায়েলকে গাজায় আবার যুদ্ধ শুরুর অনুমতি দিতে পারেন। গাজা থেকে মৃত জিম্মিদের মরদেহ ধীরগতিতে ফেরত দেওয়ার কারণে ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছে। ট্রাম্প যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে চুক্তিটি বহাল থাকবে, তবে তার আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে, এই বাক্যটি আপাতত গাজা উপত্যকার শান্তি চুক্তির ভঙ্গুরতা স্পষ্ট করে দিচ্ছে। ট্রাম্পের সর্বশেষ এই হুমকি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। যুদ্ধবিরতি এখন চরম অনিশ্চয়তার মুখে। প্রশ্ন হলো, হামাস কি ট্রাম্পের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে? আর ট্রাম্প কি সত্যি তার তত্ত্বাবধানে কোনো সামরিক অভিযান পরিচালনার সবুজ সংকেত দেবেন? এই উত্তরের উপরেই গাজা উপত্যকার শান্তি এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের পথ নির্ভর করছে।